কি করে খুলে রাখ, আমি খুলতেই পারছি ধরে রেখে খুলে রাখ। প্যাকেটটা একটু দেখা দাও। এরা যদি সরেছে এবারটা গাইস এই যে ফেসটা করছে এরকম একটা ইমোজি কিন্তু আছে, আপনারা কি চিনেন? যদি চিনে থাকেন অবশ্যই একটু কমেন্টে দিয়ে যাবেন। যেহেতু দুর্বল ছাত্র এই জন্য কিছুই বুঝতে পারি না। একদিকে সংসদ চলছে, আরেকদিকে ডকুমেন্টগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। এইটা কোনো কথা? যেহেতু দুর্বল ছাত্র এই জন্য কিছুই বুঝতে পারি না। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি। এখন যদি সংসদ সদস্য হিসাবে কিছু না বুঝে হা বলি, এইটা হবে অপরাধ। যদি না বুঝে নাও বলি, এইটাও হবে অপরাধ। এই জন্য আমরা চুপ রেখেছি মাননীয় স্পিকার। আমাদের অবস্থান এখন তাই। আমি জানি না এখানে বিজ্ঞ সরকারি দলের সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন তারা হয়তো সবাই অর্থনীতির ছাত্র এবং খুবই স্মার্ট, খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলেন, যার কারণে কাগজ দেখা মাত্র ভিতরে কি আছে তারা হয়তো এটা বুঝে ফেলেছেন। আমরা বুঝতে পারি নাই মাননীয় স্পিকার, এটা আমাদের অক্ষমতা। এখন গাইস আজ দুর্বল ছাত্র বলে কিছুই বলতে পারি নাই। আমির সাহেবের বক্তব্য শুনে মজা তো সবাই পেয়েছে, বাট কথার ভিতরে কিন্তু হালকা বাঁশের ছোঁয়া আছে। তো গাইস আমি যখন সর্বপ্রথম হাসির কোনো ভিডিও দেখি আমার আগে আপনাদের কথা মনে পড়ে, সেজন্য তো আপনাদের সাথে শেয়ার করা এই ভিডিওটি। আমি একা হাসবো কেন, আপনারাও হাসেন। कितनी बार बोला अपने औलादों को लैट्रिन में जाके हगा कर, लेकिन नहीं, उसको आंगन में हगना है। अरे भाई चटनी लाया, बताया भी नहीं। কি করে কোন জেলায় বিয়ে করতে চান না? খুলনা। খুলনার ছেলেদের কি সমস্যা? কথাবার্তা আমার ভালো লাগে না, কিভাবে কথা বলে? মানে কেমন জানে ওদের, মানে আমার দেখার ইচ্ছে করে না। আর কি বলবো, দেখার ইচ্ছে করে না। দেখতে ইচ্ছে করে না? না এত বড় অপবাদ। আহারে শোনা গো আমার, খুলনা জেলার ছেলেদের কথা একেবারে খারাপ না, মানে একেবারে বাজে। হ্যাঁ আমিও তো খুলনা জেলার, হ্যাঁ বুঝতে পারছি আমাদের কথাবার্তা ভালো না, আমাদের দেখতে ইচ্ছা করে না। কিন্তু আপনার কিসে এত সমস্যা করছে খুলনা জেলার ছেলেরা সবাই মিলে কি? যাই হোক আপনার দেখতে অনেক সুন্দর, আপনি মানে মুড দেখাতেই পারেন, কি সুন্দর চেহারা, সিটকুই পড়ছেন। সবার মায়ের মতো আমার মায়েরও এর মধ্যে ইয়ে থাকে, যেমন একবার ইয়ে মানে কবুতর, ইয়ে মানে কলা গাছ, ইয়ে মানে মোমবাতি, ইয়ে মানে লেবু। বাদ দিয়ে কাঁচামরিচ নিয়ে আয়। কাঁচামরিচ করে, কাঁচামরিচ কাঁচামরিচ কোথায় রেখেছো? এই এর ভিতরে আছে। গাইস এমনটা আমার আম্মু মাঝে মধ্যে বলে। এখন আপনাদের কার কার আম্মু এমনটা বলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। হ্যালো, আপনি আকেশ না? একটা সেলফি হবে। প্যারি সমাজ গই গাইস অত ভেবে লাভ নাই, কারণ ভাইটি তো সেলিব্রিটি। ব্যাগের সাইজটা একটু দেখি। গাইস দেখেন, এটা কোনো ব্যাগ, মানে এটার মধ্যে কি রাখবেন আপনি? এটার মধ্যে তো 5 টাকার কয়েন রাখতেও সমস্যা হবে। সঠিক বলেছেন। এটার মধ্যে আমার অ্যাটিটিউড। আপু কি এটার মধ্যে কি? আমার অ্যাটিটিউড। নো নো নো। কিন্তু আমার অ্যাটিটিউড আরো বেশি, তাই আমি এটা বাসি রেখে দেখেন কি? আমার অ্যাটিটিউড আরো বেশি, তাই আমি এটা বাসি রেখে গাইস এর এই অ্যাটিটিউডের কোনো শেষ নাই, একজন ব্যাগে ভরে রাখছে আর একজন মানে বাসায় রেখে আসছে। আপনি যেটা মনে করছেন ওইখানে। আপু পরিস্থিতি যতই খারাপ হোক বিয়ে ছাড়া যাবেন, তাই না? ইয়েস। গাইস সবকিছুই ঠিক আছে, পরিস্থিতি যেমনই হোক বিয়ে ছাড়া যাবে না, কিন্তু আমি যেটা ভাবতেছি আপনারাও কি সেটাই ভাবতেছেন? আহারে সমস্যা নেই, বেশি ভাবাভাবি করে লাভ আছে, পা তো ওপর দিকে থাকবে।
हाय हाय प्यारी समझ गई। হয় গাইস, এখন সংসদে অনেক কিছুই হয়, মানে আগে যেটা হতো না সেটা এখন হয়, আর কি হয় সেটা পাবলিকের ধারণার বাইরে থাকে। মানে ভিডিও ভাইরাল হওয়ার পরে তো দেখি অনেক কিছুই ঘটে। আমরা হুজুররা ওয়াচ করে পুরুষ মানুষকে ঠিক করতে পারি না, কিন্তু একটা বউ এসে পুরুষকে ঠিক করে দেয়। তো বাস্তব কথা, একজন পুরুষ তার বাপ মাকে শোনে না, বউকে শোনে। বউ বলে করবো, হুজুর বলে করবো। কি রে বন্ধু, এদিক ওদিক কি দেখি, হুজুর তোর কথাই বলছে। তোমার বন্ধুকে বুঝাবা বন্ধু, ভালোই ভালোই বিয়ে কর, কট খেয়ে বিয়ে করলে কিন্তু জীবনটা বরবাদ হয়ে যাবে। হুজুর বন্ধুকে 1-2 বার না, শত শতবার বলছি, কিন্তু বন্ধু তো কথা শোনে না। তো গাইস, এরকম বন্ধুকে আপনাদেরও আছে, যদি থাকে তাহলে এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না কিন্তু। তিনি আর কেউ নন, রাজপথের লড়াকু সৈনিক, মেয়েদের পিছনে ঘোরে দৈনিক, দৌলতপুরের ক্রাশ, হাজারো হিজলার ক্রাশ, এইটা কি কোনো কথা? হাজারো মেয়ের বড় ভাই কখনো হয়ে যায় ভাইয়া, সেখান থেকে দেখি আমরা সাইয়া। গাইস, বিশ্বাস করেন, এমন একটা বন্ধু যদি আপনার থাকে তাহলে আপনারা নতুন করে কোনো শত্রুর দরকার হবে না। বাথরুমে গান গাইলাম, মনে হয় যেন আমি সাবিনা ইয়াসমিন, আমি রুনা লায়লা, আমি ফকির আলমগীর। আচ্ছা, আর সবার সামনে গাইতে আইছি মতো হাড়া বাস এই। আরে কাকি আম্মা, এমনটা শুধুমাত্র আপনার সাথে না, এমনটা আমাদের সাথেও হয়ে থাকে। জীবনে যত শক্তি আছে বুঝছেন, যত শক্তি আছে গাইস, এই পাটোয়ারি আর ভালো হইল না। আমাদের বিয়ে হয়নি এখন। হ্যাঁ, আমরা এঙ্গেজ। কিভাবে আছে? আরে ভাই, এটা কোনো কথা? কিভাবে আছে মানে একসাথে এক ঘরে এক খাটে এক বিছানায় এক লেপের নিচে। আচ্ছা মামা, আপনার কেমন বউ পছন্দ? সুন্দর বউ, সুশীল বউ, ঘরোয়া বউ? অন্যজনের বউ। এটা গাইস আর কেউ না, এটা আমার বন্ধুই হবে। আচ্ছা। তো গাইস, আজকে ভিডিওটি চলে এলেন। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি মজা লাগছে। যদি মজা লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর এরকম নিয়মিত মজা মজা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।